মার ফাও বিকাল তো বেশ তোর চৌকাট রসুলে বাংলায় ফরমাইন কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার মার ফাও চুবে তুই আওলাদে যেমন বেশ তোর চৌকাট চুব আপনার তো অভাব দুনিয়ার নাই আপনার মা বাপ দুনিয়ার নাই মা থাকলে তো মার ফাও বেশ তোর চৌকাট বাবা মরছে না আমায় চাইলে আমার রসুল্লাহ ফরমাইন আমার রসুলে বাগ চাইলে ফরমাইন বাবা মরছে না ভাই একবার চাইলে একটা মকবুল হজুর সব দাঁড়া বাবা ভে বুড়া বাবা ভে অনুতা টুকায় খালি ডাকইলে নি আর কিছু লাগি নাই রে বা গীতা লাগি আল্লাহ জানে ও চাইলেও বল সত্যি বাজারও ব্যবহার করলাম চুরাই চুটি আমি আমার বড় হওয়ারে টুকাইতাম বাইতাইছি নি গুড়াগুড়ি করে তো মানে ওয়াজও যায় তো আইলে ডাকিয়া দিয়া আব্বা কিতাব করতাম বলে আরে বা কোনো আমার বসুরের কান্দাত করতে হইল বইল এর মাঝে দেখবা আপনি ওলা তিলো সাহ আনলে মায়া যাই বুকে হোক হাসারাই ইটা আল্লাহ আপনার খেলাইবার লাগিয়া ব্যবস্থা নেই কিয় টেলিভিশন আর কি আর কি না তিলো সাহ খেলাইতরা আর গিয়ে তো মাতে রাস্তা থেকে রাস্তা কি নবাজও লাগছো বিয়া ফিরি তুলতে উঠতে গুরদোলা তুটিয়া ওয়াটার নমাজও লাগছি আমার খান্দার যাই নমাজ দেখা আমার নাতিও আরো জনে খাড়া হইতা হয়েছে এইখান আবার আমার দাদার খান্দার খেয়েও খাড়া হয়েছে আমি খাড়া হয়েছে লিলুবিয়া তাই তোরা আমার হরিয়া গিয়া আর তারে এইবার ছাড়িয়া দিয়ে গিয়া খাড়া হয়েছে খাড়া হওয়ার উঠছে তার গুরদোলা গুলা চড়াইছে হয়েছে ইটাগুলো নয়া জিনিস নাই সকল জমানাত আছিল রসুল বাংলা মসজিদ তসিফ নিতা আর তার হায় হায় রে তার মেয়ে হজরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ লইয়া যাইতা কুলো লইয়া নমাজ পড়িতা কুলো সময় সব সময় না নমাজ পড়িতা রুকুত যাইতে তৈতা সৈদাত যাইতে তৈতা আর আমরা আল্লাহ কি আল্লাহ শরীয়ত আসান করিয়া দিতা হোক সুবহানাল্লাহ আমরা এক হাতে কিছু করিলাই যদি দরকার ভরে আর এক হাতে কিছু করিলাইতে লোয়া নষ্ট হইত নাই দরকার ভরে না নি তো কি বলি গেছে কথা থাকি কি খাউজ এমন খাউজে ধরছে খাজুয়াইতা ও একবার আত্ম লাইয়া ওলা যদি গোসাওয়াটা দিলেন আর তিনবার তুলিয়া তিনবার ফেলাই যদি বলে খুশি রয়েছে বুঝলি কথা আর এখন তো মানুষে মোবাইল এখন এগুলো তো আরম্ভ করছে দেখা আর ভাবলিয়া বলো করছে না কিনা করতা একটি ভাই বা দুইটি ভাই এক রুগুলোর ভিতরে একটি ভাই বা দুইটি ভাই মারিয়া বল করিতা বল করিলে আল্লাহ তো নবাজ বাঙ্গা লাগবো যে বাট লাগাইছে আসলে আর বেনবাজ যেগুলো হাতির লাগে তাকে যদি হারিব নবাজও খড়া হয়েছে দেখবা টেলিভ আবার একদিন খেয়ে টেলিভোর করছে কইলাম গুতু খাইয়া বার করতাম এই বেনবাজি যদি বিদেশ থেকে যদি করে কইতে পারতাম না কারণ বিদেশও আপনার দেশের তো নবাজও টাইম হলো সব আসে মিলাইতে পারে না লন্ডন লোক তো 5 ঘন্টা বেশ কম সৌদি আরব 3 ঘন্টা বেশ কম দুবাই 2 ঘন্টা বেশ কম করছে ওলা সিলেট আমি ভালো আর গাড়ি আছে কইছিল নবাজ হতারি ঠিক নবাজের টাইমে তো চিন্তা করতে পারেন নবাজ হইবে এখন তবে খেয়ে বিহত উড়িয়াও তো করতে পারে ও বাবা রাদিয়াল্লাহু আনহু মসজিদ লইয়া যাইতা হা কুলো লইয়া নমাজ পড়তা এর লোকে তো বায়া খানে ও ভাই রাত্রির সার লোকে বায়া হয় রে বা ফুয়া বড়ি যাইছে রাত্রির লোকে বায়া বাড়ি যায় এই বায়ার মাঝে যদি কোনো কৃত্রিমতা থাকতো তে হুয়া মরি গেছে হুয়া মরি গেছে এখন হুয়া মরি গেছে বা নাতিরে বায়া হল গেছে তো ফুয়ার মাধ্যমেও তো নাতি বলে না ফুয়া মরি গেছে নাতির লোকে বায়া আরও বেশি গেছে আসে না দাদায় খাদ্যই না কইলা রে আমি তো বুড়ো হয়ে গেছি আমি যাই গিয়ে আমার নাতিরে খেয়ে দেখবো আমার নাতি হলো রেখে দেখাশোনা এখন বইটা রেখে পড়াই বলে আমার হুয়া চলাই চুচুরা হচ্ছে
ইয়া কইল বাবা নাতি তার বাপ দুনিয়াতে কিছু কইলেও মানুষে খান্দে, কারণ খোলজার ধরে ফুয়ার মায়ায় আয়া বলো আয়রে আয়রে আমার বাচ্চার কত মায়ার ছেলে আর মেয়ে আজকে আমার ফুয়াকু দুনিয়াতে ফুয়ার লগে আমরা ফুড়ি আল্লাহ এগুলো তো ফোনের ফুড়ি, কিন্তু আল্লাহর মেহরবানি আপনার ফুয়ার বউ ইয়াতে তো হরি বইয়েছে আসলে কি, কিন্তু ফুয়ার বউ লোকে দেখো যে তিরোশা জন্ম লোয়ার বাদে ফুয়ার বউ লোকে ভাই আরও বাড়ি যায়, কারণ এখন বেটিয়ে যদি একবার তো ওই ভাগ করবা আয় না তো আপনি কিতা কইবা কইবা আমার নাতি গুনছে সেমটের বহুতটা বুকুত লইয়া যদি উঠির হয় আমার নাতি গুনছে সেমটের হাসারি না। হ্যাঁ আল্লাহ সম্বল করে আপনার শাদি বিয়া করছেন, আপনার বিবি তো আপনার বিবি খদির মাঝে হরুতা হরুতা পাইছেন ওই আল্লাহ আরো সম্পর্ক বাড়িল যে আমার হরুতার মা হাসে নাইনি বা চৈতর মা এগুলো নাতিনও সব আইসে আপনার নাতিনও সব নাতি বলে বলে কইতরা রে বাবার নাতিনও সে গিয়া খার গেছে এই মায়া হইবা ই মায়া হইবা না এখন হলো গিয়া ও দুনিয়ার খেলা এর লাগি আকল বুদ্ধি যার মাঝে আছে আল্লাহ বিবেক দিছে যার মাঝে বালাম পড়াশোনা করছে বড় চাকরি করে জাতেও বড় ডান জাত আলা বিবেক নাই এগু মানুষের জাতও নাই একেবারে পড়াশোনা করছে না বিবেক আছে বালা মানুষ, কারণ মানুষের আল্লাহ তো মূল্য এক পরিমাণ বুদ্ধি দিয়া দিছেন বিবেক দিয়া দিছেন মানুষের মাঝে। এর লাগে একদিন করে এক ঘটনা এক হদিস রসুলে পাকলামে গুদ্দা শিকাইতে সাহাবি ওগুলোরে কয়েক করলে শিকাইতা একটা হইল আল্লাহ নবী ইসলামে জিগাইতা বলে খোঁজ হইতে কি হল থেকে বালা জিনিস কিতা কি কইতা বলে একটা কিতা তো সাহাবি হলে উঠিয়া কইতা আল্লাহ রসুলহু আলম আল্লাহ আল্লাহ রসুলে বেশি জানেন তো গিয়ে উত্তর দিতা আল্লাহ আল্লাহ রসুলে বেশি জানার কইলে জিগাইও বলে তোর বজব কিতা শিরিক হয়ে গেছে হইলে তো বুখারী শরীফে ৪৫ বার আছে আল্লাহ আল্লাহ রসুলে বেশি জানেন একদিন এক বেটা ইয়া মুসলমান হে আর এটা তো বদ্ধ আদম খাদ্যা করতেও শিকিছে না ইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমার এক হলনাথ গুলার খাম থেকে আমি ফিরিয়া থাকবো একটা জিনিস আমি বাচ্চা পড়তাম না নাউজুবিল্লাহ আমি জিনা করতাম নাউজুবিল্লাহ জানি সারা সাহাবি হলিল যারা আসলাম বিগড়িছন হইলা রে কিতাব আতিছে রে কেউ কিবা তলোয়ারি লইলি গোল্লা উড়াইতা রসুলে বাংলা আমার বাতিলা আমি যাইনি তুমি যে এই প্রস্তাব দিছ তোমার রিস্তাদারের মাঝে তোমার মা বোন ঘরের লোকে এটা ব্যবহার করেছে তুমি কিনা মানবাইনি বলে না জাত থাকতে পারতাম না তোমার হুহু যদি হইতে মানবাইনি বলে না তোমার বই যদি হইতে মানবাইনি ও হইয়া এক নাস্তান কুটুম আসর কথা হইলা এরার লোকে যদি ইলা ব্যবহার করে তুমি মানবাইনি বলে পারতাম না বলে তুমি যে ঘটনা ঘটায় চাই না যে এই মহিলা চোখের মা হইবা নাই বই নইবা নাই ফুফু হইবা নাই বই সাথে হইবা বুঝি লাইছি বিবেক নাই এইটা একটা বিবেক একটা ভুড়ি কি স্কুলে দাঁড়াটিয়া আপনার চিন্তা করুক যে এগুলো যদি আবার বই নয় আমি কিনা চাইব আবার চাইবার দরকার নাই আবার যদি ফুড়ি ইলা ফুড়িল আবার তাকত যে চিন্তা করলে যে ফুড়িটা যান আবার ফুড়ি হইলে আমি কিলা চিন্তা করব হাজারিরা না এর লাগি এটিম দেখলে যে ভায়া করতায় খালি আন্দাজি ভায়া লাগি জীবনী চিন্তা করতায় যে এই বাচ্চাটা এটিম আর আমি যদি দুনিয়ার থাকি যাইতাম কি আর আমার বাচ্চা এটিম হইয়া লাচার হইয়া ঘুরিতা আমি খবরও থাকিয়া দেখলাম কত দুঃখ আমার বলে থাকলো বলে আমি যদি দুনিয়ার থাকতাম এই যে আমার বাচ্চার ভিতরে হেফাজত করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইল ইলা অবশ্য এতিম যদি হয়ে যায় রে আর তোমরা জিম্মাদারি নেওগি
তে তোমরা জানিয়ে রাখো বেশ তো তোমরা আমার খান্দার থাকবা أنا وكافل اليتيم أنا وكافل اليتيم বাইরে রহমতুল লিল আলামিন জিব্বাল হইছুন আর ও কথা ওনারে হইয়া যাওয়া কত লাখ কোটি কোটি উম্মতে এই দায়িত্ব নিরা যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিও হ্যাঁ ওর গাই দিয়ে মাঝে বুঝলি তাও আলা ও কাফিলুল ইয়াতীম মানুষের ভিতরে একটা আগুন থাকে রে মা এর লাগে চেষ্টা করুন যদি কিছু কিছু করতা কথা বুঝছেন নি কোনো মানুষে বিবেক তার জাগ্রত হয়ে গেলে কি বহু জিনিস দুনিয়া পাল্টি যায় এখন গরিব দেখলে এলামি করতে আসি উল্টা আরো দুঃখ লাগবো লাগবো না দুঃখ লাগবো আর দুঃখ না লাগলে কারণে কিছু করতে পারতো না এর লাগে আমি দেখছি না যে খুব দয়াল মানুষ কোনো মানুষ যে সাদর বলুক কিন্তু দুনিয়ার থেকে এটা ধন্যবাদ হইয়া গেছে হাসান দয়া মানুষের মাঝে বড় উঠা গুণ ই দয়া আমরা নিজের বাচ্চার জন্য করি ওর লাগিও আল্লাহ আপনার সব দেন হোক সুবহানাল্লাহ এর লাগিও আল্লাহ আপনার সব দেন রসুলে বাংলা বলবাইছি তোমার ফুলি যদি অন্য খান থেকে বর্দুদা অর্থাৎ অন্য খাতে প্রত্যাখ্যাত হইয়া তোমার কাছে আয় আর তুমি খাওয়াও যদি তোমার লাগে জন্নত আল্লাহ বাজু করে দিবা হায় হায় কত ফুলি গরিবের মাঝে বেশি হয় একটু যে এসে যাওয়া এর বাড়ি জিজ্ঞেও আর কিছু করতে পারছে না এসে কিনা করছে খারাপ চাই দিচ্ছে ওই দিনে পড়ি বেটি হরতা হতো হয় যাওয়াই বিয়া করছিল আগে খাবো করতো আর হোক হয় আলো বাড়ি আমি মনে করছি আপনার এলাকা গাঁত বাড়ি বন্দি হতে সরু হইতে বড়ো হয়েছে আগে গরু রাখতো ফালাই গেছে বড় হাত দিল আমি চিন্তা করলাম যেহেতু ফালাই গেছে গিয়া আল্লাহর মায়ার মধ্যা যারা তারা একটা সহযোগিতা করা কইলে ওরা বর্ষা বলো গিয়ে যোগাযোগ করলে আল্লাহর কুয়াতে সাহায্য হয়ে যায় আমি তোরা আবার তৌফিক আল্লাহ করিয়া দিলাম তো মানুষ এই সমাজও দয়াল মানুষ রাসূলুল্লাহর আল্লাহর নবী তারা মায়া করবা ইনশাআল্লাহ আল্লাহর নবী দয়ার উম্মতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুরু করছেন কিছু সংখ্যক সাহাবী ফয়লা ইসলামও প্রভাবশালী মানুষ হামজা রাদিয়াল্লাহু আনহু ও রাদিয়াল্লাহু 40 নম্বর মুসলমান বইলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওরা আর বাকি তো গরিব গুরবা যারা সাহাবি সকল নিষ্পেষিত মানুষ সকল আর কাবির হলে প্রস্তাব দিলা যে এরারে হরাই দিলাও যদি আমরা মুসলমান হয়ে যাব আল্লাহর বরদাস্ত হয়েছে না আল্লাহ কইলা আমার নবী আয়াতটা কই খুব আছে লা তাতরুদিল্লাযিনা ও আল্লাহ কইরা যে এরারে আপনি হরাইয়া দেন না কারণ যদিও এরার কাছে পয়সা করি নাই কিন্তু আল্লাহ এরা আমি এরার কাছে ফাড় পরিমাণ ইমান এরারে দান করছি আল্লাহ ইমান যে জিনিসটা আল্লাহর ডর ওটা জিনিস ও রোজাওয়া সোজা দরিয়া উভাস থাকিয়া আল্লাহর ডর মিথ্যা হয় আল্লাহ কইলা আল্লাহ তাত্তাকুন আল্লাহ করতে যাতে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি বানাইবার লাগি রোজা দিছুন আল্লাহ রোজা দিছুন যে আর রোজার লাগে কইছুন যে যদি শরীফ আছে যে রোজা রাখিয়া যদি হারাম খায় রোজা রাখিয়া যদি গিবত করে রোজা রাখিয়া যদি পুরো বাদ খাবো করে এ রোজা রাখছে না উপবাস থাকছে হদিস শরীফ আছে এর অর্থ ইকাল না যে যদি রোজা রাখিয়া গিল্লা করে রোজা আদায় হয়ে যাব কিন্তু রোজার সব থেকে বহরু হইব কথা বুঝছি
যেটা নমাজ যদি ভরাত লাগে আর ফরজ ওয়াজিব আদায় করিয়া নমাজ ভরি নেয়, সুন্নত একটাও আদায় করে না, তে নমাজ ওই দিব, কিন্তু মকরুর সাথে নমাজ দিব। আর ওয়াজিব যদি জানিয়া ছাড়ে ওই জোড়ায়, আর যদি গুলিয়া ছাড়ে তে সুশ্রদ্ধা দিলে হইব। হয়নি ও মানুষের মাঝে আল্লাহ দয়া দিছেন, এই দয়ারের খরচ করবার জায়গাও দিছেন। প্রাথমিকভাবে তার নিজের বাচ্চা খাচ্চা বা বিরাদর। ও যে আরেকখান কথা কই, আপনার অনেক ওর বাপ নাই চাষা আছে, সবসময় চেষ্টা করেন যে এরার লোকে পালা ব্যবহার করিও, তোমার বাপ খবর থেকে খুশি হইবা। রসুলে পাকলে বলবাইজন ভারত দুনিয়া থেকে যাওয়ার বাদে সবচেয়ে উত্তম শিলার হবি হইল বাপর মায়ার মানুষের মায়া করতে। তোমার বই লাইয়া উঠছেন বাড়িতে হাসানাই চিন্তা করি যে আমার বাপ থাকলে যে ব্যবহার করতা, আমার বই নাইলে যেটা খুশি হইতা। আমিও চেষ্টা করতাম আমার তৌফিক আলবার আমার বই দিয়ে খুশ করিয়া দিতাম। আল্লাহ মায়া দিয়া দিছে। রসুলে বাগলা ওর তো আর কোনো ভাই বইন কেউ নাই, কিন্তু দুধ ভাই দুধ বইন আসলা এরা কিছু ঘটনা পাওয়া যায় যে ইয়ে হাজির হয়েছে, যে ব্যবহার রসুল হালিমা সাদিয়ার মেয়ে ইয়া রসুলে পাকলা বলেছে বদ্যি আইছে, আর দাবি করছে যে আমি তো তার বই। আল্লাহ নবী জিগার বুঝ করিয়া সিরিলিস হই, সিরিয়া সাদ্দর মোবারক বিষয় দিয়া কইছিল বই তুমি হলো থাকো, আমি তোমার খেদমত করবো। তার বড় বই, কারণ তারে কুলো লইছেন তো ফিরিত লইছেন, তারে কুলো লইছেন, কইলে আমি তোমার খেদমত করব। ও শিলার আমি দুনিয়া মাঝখানো হওয়াই গেলে এর লাগে ফয়সালা মানুষের অনেক সময় দেখা যায় দুজন দলি আর একজন একজনে দেখতে পারো না, মাঝখানো তো দুনিয়ার কিতা হাওয়াইস হাওয়াইয়া আর দরবার লাগাই দিয়েছে। তো আল্লাহ আমরা তৌফিক দিত, রমজান শরীফ রোজাও রাখতাম, রোজা তো রাখবাও, রোজা তো লাভালি গরুতেও রাখো নাকি আর লেওয়ালের সময় আছে বাবা ফের জোরে বাগাই দিলে জোয়া পাক তো চায় না, কতটা হই হয় তুমি খাইলেও তো রোজা দুইটি হয়েছি বাসায় দিয়ে রোজা হল তাই রোজা রাখো। ইয়া আল্লাহ অত বড় বড় নিয়ামত আপনার এই দরবয় দিছে, এই রমজান এক নিয়ামত আপনার লাগে যে মানুষ হইবার লাগে, মানুষের মাঝে একটা অনুভূতি পয়দা হইবার লাগে। এই রমজান শরীর খুলো জোয়ান খুলো ভাল্লা ছড়িয়া রোজা বাকিও না, কারণ এই রোজা আপনার লাগে এক নিয়ামত। বেমার আজার, সেহেত, তন্দুরস্তি, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য একটা আছে না, এত মানুষের দলও আছে, সামানও আছে, ডাক্তারের কাছে গেলেও হয় কোনো ব্যাপার নাই। এর বাদে জানো তাইস হাসানাই নেই, আরাম নাই, বলো শান্তি। তো বলো শান্তি বাসরে নিয়ে ফানি চলাইলে ও বাসরে যদি যত মায়া করুক বাসে ওগুলা তুলিয়া এমনিও সিটাই সাটিয়ে বলি দিব। এক মুমিন কামিল মুমিন হই আনলে বসিত যে সময় যায় তার দানটা শান্তি হয়। বালা জায়গা যায় যদি তার ও যে আপনারা বই দিছে কোনো প্রতিশ্রুতি আছে নি, কোনো পলিটিক্যাল কোনো মহিল নাই যে ওটা দেওয়া হইব ওটা দেওয়া হইব, কিন্তু অনেক কথা হওয়া ওর যেটা যে হইতরা তারও বিরুদ্ধে ভোড়ের, আপনার বিরুদ্ধেও ভোড়ের, কিন্তু আপনি উঠতে পালা লাগে এখানে বলে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের কারণে আর কথা বললে আপনার দিল ঠান্ডা হয়। এর লাগি তা মহফিলর দাম আছে, ফিরিস্তা হলে গেরা হরি রাখেন। আমি লম্বা হলাম না যুবার সময় থাকি খুব কষ্টর বাতা বল হলাম, একবার দেখছি আরও বাড়ি যাইতে। এর লাগে কোনো সময় বইলে কয়েক ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আলোচনা করি, কোনো সময় কিতাব লোকে রাখিলে ওই ভাবলি লাইতে হয়তো ভাবলি আছে ইয়া কইব কথা বলছে, ও তো বুঝাবুঝি মূল আড্ডা আছে। একটা তো ওয়াজও লাগিয়া কচল বাদি দেখছে গান আরম্ভ করেছে। এটাও কতগু আসো এটাও আসলে মকরুটা কিন্তু খালি হইতো না, আর কবিরা গুলা হর যাইতো পারি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনি ইমাম সাহেব দিয়েছেন আমরা ফানিগাঁও 100 টাকা দান লাগে
বাবা বল লাগে দোয়া চাইয়া আজ শুক্রবার আমি দোয়া করে দিব মৌকা আনি রাইয়া পুরো তো বাইর সব ফালাইবা বাদে আর বাদে আর দোলাইয়া বইতে পারতো না